ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل وإن كان في دينه صلابة زيد في البلاء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا
इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। आज़ादी अफ़कार से है उनकी तबाही, आज़ादी अफ़कार से है उनकी तबाही। रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा, रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा। हो फ़िक्र अगर ख़ाम तो आज़ादी अफ़कार, हो फ़िक्र अगर ख़ाम तो आज़ादी अफ़कार। इंसान को हैवान बनाने का तरीक़ा, इंसान को हैवान बनाने का तरीक़ा। ला इलाहा इल्लल्लाह, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे। ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जनाब सदर मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাজীপুর, নয়নপুর মারকাজুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের আজকে দ্বিতীয় দিন, সমাপনী দিবস। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ
এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করব, এই নিয়ত রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা 2 দিন যাবত উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। যেই পরিমাণ আল্লাহ আপনাদেরকে শুনাইলেন, আমরা আপনারা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে 2-3টি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াত সমূহ এবং হাদিস শরীফকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কোরআনে মাজিদ পুরাটাই হেদায়েতের কিতাব। যেখান থেকে আলোচনা হয় সেইখান থেকে সেটার সাথে বান্দার হেদায়েতের সম্পর্ক, বরকতের সম্পর্ক। কি বলেন? এক একজন এক একখান থেকে আলোচনা করে। সবার আলোচনায় সব কথা আসবে না, জিন্দিগি শেষ হয়ে যাবে, আল্লাহর কালাম শেষ হবে না। সারা দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে, আল্লাহর কালাম শেষ হবে। এটা বাস্তবতা। আমি আজকে আসতে আসতে আমার সফর সঙ্গী যারা, এদেরকে বলছি যে আজকে একটা নতুন ওয়াজ করব। অর্থাৎ মোটামুটি 1-2 বছরের ভিতরে আলোচনা আমি আর কখনো করিনি। এই জন্য এরা কান পাইতে শুনে আছে যে কি নতুন ওয়াজ দেহি। তো তেলাওয়াত করার পরে হয়তো বা ওরা বুঝতেছে যে না, এই আয়াত তো আর কখনো তেলাওয়াত করেনি। আল্লাহ পৃথিবীটাকে নেয়ামত এবং মুসিবত দিয়ে সাজাইছে। আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, টানটুন নাই, বুঝলেন? আল্লাহ পৃথিবীটাকে নেয়ামত আর মুসিবত দিয়ে কি করছেন? এইখানে নেয়ামতের চাইতে মুসিবত বেশি। বেহেশতের কিছু নেয়ামত এইখানে, দোজখের কিছু মুসিবত এইখানে দিয়া স্যাম্পল দিয়া সাজাইছেন পৃথিবীটা, যেন মানুষ বুঝে যে বেহেশতে গেলে নেয়ামত পাবো আর দোজখে গেলে মুসিবতে পড়তে হবে। এর আগে জরুরি একটা কথা বলি, 3টা জগৎ, একটা হইল দুনিয়া, আর একটা হইল কবর, আর একটা হইল জান্নাত বা জাহান্নাম। কয়টা হইল? কথা শুনতেছেন নি আপনারা? কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, না হইলে কষ্ট আপনাদেরও আমারও কষ্ট। এরপর বলবেন কি ওয়াজ করে এটি, বুঝলেন না? ও গত কয়েকদিন আগে মুন্সিগঞ্জে একখানে এক হুজুরে ওয়াজ করছে আমার আগে, বিবাহ শাদী নিয়ে ওয়াজ করছে। ভালো কথা বলছে ছেলে। তো দোকানে বসে বসে বুড়া বলে, এটা কি ওয়াজ হইল? কোরআন নাই, হাদিস নাই, কি বিয়ে শাদীর ওয়াজ? বুঝে নাই? ও বুঝে না ওয়াজ কারকে মনে করছে ওয়াজ মানি হলো টানা, কষাইয়া কানে হাত দিয়ে দিব টান, এটা হইলো ওয়াজ।
আপনারা শুনিয়া বিরক্ত হবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান, ওয়াজ, নসিহত চক্কা চক্কা, চাক্কা চাক্কা, কোনো টান টুনা ছিল না, কথা। আমাদের রুচি খারাপ হয়ে গেছে, सुनते सुनते नुकमा हाय महफिले बेदात को, कान भैरे हो गए दिल बदमजा होने को है। उल्टा पाल्टा শুনতে শুনতে কানও দেন্দা হয়ে গেছে, অন্তরের মধ্যেও স্বাদ নাই। এখন টাইনলে ভালো লাগে, না টাইনলে খারাপ লাগে। কথা কয় না কেন? মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ যখন হয়, ভাষণ এখানে কোনো টান টুন আছে নি? আরে কথা কয় না কেন? টান টুন আছে। কিন্তু যারা আমরা আওয়ামী লীগ করি খুব মনোযোগ দিয়ে শুনি না, কিন্তু এইখানে আসলে গিললে টান লাগে। বুঝতেছেন? বললাম জগৎ কয়টা বলেন? তিনটা। একটা হলো দুনিয়া, আরেকটা হইল কবর, আরেকটা হইল যারা জান্নাতে যাবে তাদের জন্য জান্নাত, যারা জাহান্নামে যাবে তাদের জন্য জাহান্নাম। দুনিয়ার মধ্যে শান্তি এবং অশান্তি দুটোটার ব্যবস্থা আছে। খুব খেয়াল করবো, দুনিয়ার শান্তি অশান্তি এটার ডাইরেক্ট সম্পর্ক শরীরের সাথে। হাফেজ শামসুদ্দিন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যদি মনে করিস না আজকের পড়া, অনেক আগের পড়া আজকে খেয়াল হয়েছে। হাফেজ শামসুদ্দিন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে লিখেছেন, দুনিয়ার শান্তি অশান্তি এগুলার ডাইরেক্ট সম্পর্ক শরীরের সাথে। শান্তিও শরীরে পায়, অশান্তিও শরীরে পায়। হ্যাঁ, এক পর্যায়ে রূহের উপরে, আত্মার উপরে এটার প্রভাব পড়ে। বুঝতেছেন কথা? কে কে বুঝতেছেন একটু হাতুড়ে দেখান তো। আমি বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা পরে ওয়াজ শুনে কবেন যে শুনছি কত বড় হুজুর, কি ওয়াজ করল, বহুত জ্বালাতো। দুনিয়ার শান্তি অশান্তির ডাইরেক্ট সম্পর্ক শরীরের সাথে। কিসের সাথে? শরীরের সাথে। রূহের উপরে, আত্মার উপরে এটার প্রভাব পড়ে। কবরের শান্তি অশান্তি দুটোটার সম্পর্ক ডাইরেক্ট রূহের সাথে। শরীর থাকলে প্রভাব পড়ে, না হইলে না। এই জন্য কবরের শান্তি অশান্তি এটা একরকম স্বপ্নের মতো। কিসের মতো? এই কিসের মতো? স্বপ্নের মতো। স্বপ্নেও খুব মজা লয়। অনেক টাইমে দেখা গেছে রানী এলিজাবেথের নাতিনেরও বিবাহ করে। এটা সব ঘুমের ভিতরে, মনে মনে শান্তি। মনে মনে কি? আত্মার শান্তি। এ কিন্তু শুয়ে রয়েছে এই জায়গায়, ও কিন্তু ব্রিটেনে গেছে, একদম ব্রিটেনের রাজপ্রাসাদে ঢুকিয়া রানী এলিজাবেথের নাতিনের নিয়ে বাংলাদেশে চলে গেছে। আত্মার সাথে ডাইরেক্ট শান্তি অশান্তির সম্পর্ক। হ্যাঁ, শরীরে একটু প্রভাব পড়ে, ওই খুশির একটা প্রভাব চেহারার মধ্যে ভাসে, ও ঘুমের মধ্যে মুচকি হাসি দেয়। এটা কি আপনারা খেয়াল করছেন? ওরা কথা কয় না। আবার আরেকটারে দেখবেন যে ঘুমের মধ্যে চেহারা কালো হয়ে গেছে। কে? ওর এই যে বাঘে দৌড়াইতে আছে, ও দৌড়াইতে দৌড়তে দৌড়তে অস্থির হয়ে গেছে। পরে চেহারা টেহারা সব কালো হয়ে যায়। ঘুমেতে অনেক টাইমে লাভ দিয়ে উঠে বসে যায়। কিরে তেরুমকা কই না, শরমে বলে না, লজ্জা আর বলে না। ওরা যে বাঘে দৌড়াইছে ভয়ে ও উঠে গেছে, এটা বলে না। আপনারা কি বুঝতেছেন কথা? দেখেন, এগুলো আমাদের ইচ্ছার বাইরে। যখন আল্লাহ যেভাবে বলান তখন সেভাবে বলতে হয়। এরকম না নিয়ত করে আসা,
অনেকে আছে মুখস্থ করে ওয়াজ করে, ওই সিরিয়াল দিয়ে কথা বলে। সবাইটা এরকম না, বৈশা বৈশা ফিকির করি কথা কেমনে বুঝাইলে উম্মত বুঝবে। তাহলে কবরের শান্তির ডাইরেক্ট সম্পর্ক কিসের সাথে? শরীর থাকলে প্রভাব পড়বে, না হইলে না। অশান্তিরও একই অবস্থা। এই জন্য যাদের শরীর কবরে পয়সা যায়, ওরা যেন মনে না করে দুনিয়াওয়ালারা যে পয়সা গেছে আর কই রু আছে না, কথা কয় না। তাইলে শান্তি পাবে, অশান্তি পাবে রুহের সাথে সম্পর্ক। জান্নাতে যাওয়ার পরে বা জাহান্নামে যাওয়ার পরে বেহেশতের শান্তি, দোজখের অশান্তি। বেহেশতের শান্তি এর ডাইরেক্ট সম্পর্ক শরীর এবং রূহ দুনোর সাথে সমান সমান। বুঝছেন না কথা? দোজখে যাওয়ার পরে দোজখের শাস্তির অশান্তি এটা ডাইরেক্ট শরীরের সাথে এবং ডাইরেক্ট রূহের সাথে সমান সমান। তাহলে দুনিয়াটা হলো শরীরের সাথে, রূহের উপরে প্রভাব পড়ে। কবরেরটা হলো রূহের সাথে, শরীরের উপরে প্রভাব পড়ে। আর জান্নাত আর জাহান্নামেরটা ডাইরেক্ট শরীর রূহ দুটোর সাথে। সেই হিসাবে সবচাইতে দামি জিন্দিগি দুনিয়ারটা না কবরেরটা না আখিরাতেরটা? কথাটা কি আপনারা বুঝছেন? কে কে বুঝছেন? হাতুড়ে দেখা। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তোমাদের একটা রোগ হলো, আমাদের সবাইকে লক্ষ্য করে বলছেন কে? আল্লাহ বলছেন তোমাদের একটা রোগ হইল, তোমরা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপরে অগ্রাধিকার দাও, প্রাধান্য দাও। এটা তোমাদের রোগ। তোমরা দুনিয়ার জন্য বড় পেরেশান। তোমরা কেবল দুনিয়া ইনকাম করতে চাও, দুনিয়া ইনকাম করতে চাও, এটা তোমাদের রোগ। এটা দোষ, এটা দোষ, গুনাহ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত সর্বোত্তম এবং চিরস্থায়ী। আখিরাত উত্তম, দুনিয়া অধম। বলে আপনারা কি আমার কিছু সময় দিবেন? নেই, না না না, আমার টেনশন শুরু হয়েছে। এরম ওয়াজে মানুষ বসে না। আমি তো এইখান দিয়ে আর আসি নাই, কখনো আসছি? আসিনি। এখন আমি নতুন জায়গায় আসছি হিসেবে নতুন একটা হাইফাই ওয়াজ করব, এটা আমার মাথায় নেই। আমার মাথা হইলো আমি আজকে একটা বিষয় উম্মতকে বুঝাইবার চেষ্টা করব। আর আপনারা বুঝতে গিয়ে যদি যাই গিয়া ভালো লাগে না, কি ওয়াজ করে? একাডেমিক আলোচনা বুঝার জন্য মাথা লাগে, কথা কয় না। একাডেমিক আলোচনা বুঝার জন্য কি লাগে? মাথা লাগে, ধৈর্য লাগে। রিক্সাওয়ালা হইতে এত ধৈর্য লাগে না, ইঞ্জিনিয়ার হইতে ধৈর্য লাগে, ব্যারিস্টার হইতে ধৈর্য লাগে, ডাক্তার হইতে ধৈর্য লাগে। আরে কথা কয় না। আমার বক্তব্য হলো অশিক্ষিত হইতে কোনো ধৈর্য লাগে না, গরিব হইতেও কোনো কিচ্ছু লাগে না। ধনী হইতে ধৈর্য লাগে, চেষ্টা লাগে। শিক্ষিত হইতে ধৈর্য লাগে, চেষ্টা লাগে, মেধা খরচ করেন। তা আপনারা কিছুক্ষণ সময় বসবেন তো? বসবেন? কে কে বসবেন? হাত তুলে দেখেন। উঠিয়েন না, উঠিয়েন না, উঠলে ঠকবেন কিন্তু। আমার কোনো ঠকাঠকি নেই। আমার ঠকা হইলে দূর যে আপনারা আমার সামনের বছর দাওয়াত দিবেন না, এতে আমার কিছু আসে যায়, কথা কয় না। কারণ আপনারা আমার এই দীর্ঘ এই বয়সের ভিতরে আর কখনো দাওয়াত দিছেন? আমি কি বাতে মরে গেছি? সামনে যদি আবাদ না দেন আমি বাতে মরবো না, কথা বুঝেন।
আখিরাত উত্তম, দুনিয়া অধম। কথা কয় না? আখিরাতে দুনিয়ার যে কোনো নেয়ামতের উপরে মুসিবত আছে। আখিরাতের কোন নেয়ামত, জান্নাতি কোন নেয়ামতের সাথে মুসিবতের সংমিশ্রণ নাই। আমি দুনিয়াতে খাইলেই বাথরুমে যাওয়া লাগে, সামান্য একটু খাইলে বেশ কম হইলে বাথরুমে যাইতে হবে, ডায়াবেটিস হবে, আলসার হবে, ক্যান্সার হবে, শীতের কষ্ট, গরমের কষ্ট, বউ একখান্দি জ্বালায়, ছেলে মেয়েরা একখান্দি জ্বালায়, মেয়ে বিবাহ দিলে জামাইয়ে জ্বালায়, জামাইয়ের পক্ষের আত্মীয় স্বজন ব্যয় ব্যয়নে জ্বালায়। জান্নাতে কোনো জ্বালানি আছে না? আরে কথা কয় না কেন? ওইখানে কোনো পেট খারাপ করব, বাথরুমে যাওয়া লাগবো? আর এইখানে আপনি দুপুরে খানা খাওয়ার জন্য 3 ঘন্টা আগের থেকে আপনার বিবিয়ে পাকাইবার জন্য চেষ্টা করার লাগে। সকালের নাস্তার সময় শেষ হইতে হইতে দুপুরের খানার জন্য জামিলা, দুপুরের খানা শেষ হওয়ার সাথে সাথে আবার প্লেট টেলেট ধোয়া নিয়ে পেরেছেন। কথা কয় না? আমার মাইস খেন দিয়ে একটু যদি পারে আবার বলা মানে দুধ খেয়ে ফেললে জামিলা করে, ছোট বাইতে দিছে হাগু বেড়ে হাগু বেড়ে দিছে, কাপড় চোপড় নষ্ট করে একাকার করে পড়া। এইখানে যেই কোনো নেয়ামতের সাথে মুসিবত আছে। মাশাআল্লাহ, আখিরাতের কোন নেয়ামতের সাথে মুসিবতের কোন সংমিশ্রণ নেই। আপনি শুধু খাইতেই দেখবেন, কোনো হাগুও নেই, মুতুও নেই। খাইবেন যে খাইবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতি বইসা বইসা কয়েকজন গল্প করতে আছে। দেখবে কি সোনালী কালারের পাখি, খুব সুন্দর পাখি উড়ে যেতে আছে। ওই মনে মনে কল্পনা করবো, হায় রে পাখি রে, তোরে দেখতে এত সুন্দর রে, তোর গোশত যাবি কত স্বাদ রে, এটা সে কল্পনা করে। হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এর সামনে 70 প্লেট পাখির ভুনা গোশত উপস্থিত হয়ে যাবে একটা সেকেন্ডের। তার মানে এটাকে ভুনা কইরে আল্লাহ উড়াল দিয়ে, উড়ালের জন্য নিজে উড়াল দে। আমার বন্দারে লোভ লাগা, ও খাইতে মনে চাইলে তাড়াতাড়ি আবার ইয়ে যাবি গিয়া। আপনারা কি এগুলাকে বানানোর কথা মনে করেননি? আমাকে দেশের নেতাকে কথা মনে করেন? এটা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। সারা দুনিয়া পরিবর্তন হয়ে যাবে, রাসূলের কথায় কোনো পরিবর্তন নেই। আরে কথা কয় না কেন? হ্যাঁ, সারা দুনিয়া পরিবর্তন হয়ে যাবে, আল্লাহর হাবিবের কথার মধ্যে কোনো পরিবর্তন নেই। 70 প্লেট করে খাইবে। এত বেশি কাজ কা ডায়াবেটিস হবে না, টেনশন করার দরকার নেই। বদহজম হবে না, টেনশন করার দরকার নেই। পরে আবার হাগু করণ লাগবো না, টেনশন করার দরকার নেই। খানা শেষ, ডেকুরেটসে খানা হজম হয়ে গেছে। আর সামনের যত হাড্ডি বাড্ডি আছে এগুলো আবার কুড়েল দিয়া পাখি হয়ে চলে যাবে। এরম জান্নাতে যাইতে মনে চায় নি? এমনি এই এরম জান্নাতে যাইতে মনে চায়? কার কার মনে চায় হাতুরা দেন তো মেহরবানি করে। ঘুষ খাইয়া না ঘুষ বাদ দিয়া, সুদ খাইয়া না সুদ বাদ দিয়া, দাড়ি চাইছে না দাড়ি রাইখা? ওর কথা কয় না কেন? দাঁড়াইয়া প্রস্রাব করে না বৈশা প্রস্রাব করে? হ্যাঁ, ওয়াজ ভালো করে শুনবেন, বুঝবেন, মানবেন। হ্যাঁ, ডং দেখগুলো তো আমরা দেখবি। আখিরাত উত্তম, দুনিয়া অধম। বলেন দুনিয়া, এটা ভালো করে বুঝবেন। আখিরাত চিরস্থায়ী, ওয়াবকা। আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী কথা কয়। আখিরাত কি? দুনিয়া, দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী। দুনিয়ার ক্ষমতা বলেন ক্ষণস্থায়ী, জীবন বলেন ক্ষণস্থায়ী, যৌবন বলেন ক্ষণস্থায়ী,
সুস্থতা বলি হয় না, ক্ষণস্থায়ী, সবকিছু ক্ষণস্থায়ী। আপনি আপনার বউরে নিয়ে কি আরামে আর কি মজা আছেন, হঠাৎ করে বউ মরে গেছে, ওর কথা কই শেষ ধরা, কথা কয় না। এই যে এই জায়গাটা দিলেন যিনি, শুনছি নাকি বাড়ি নোয়াখালী, দেশি দেশি আছে না নাই? আরে কথা কয় না, তাইলে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? হাল দুনিয়া রাব পুরসিদম মানজ ফরজানায়ে, हाल दुनिया राब पुरसीदम मनज फरजानए, गुफ्तिया ख्वाबिस्तिया बादिस्तिया अफसानए, गुफ्तिया ख्वाबिस्तिया बादिस्तिया अफसानए, बाज गुफ्तम हाले आकस गो के दिल दरवाए बबास, बाज गुफ्तम हाले आकस गो के दिल दरवाए बबास्त, गुफ्ते आगुलिस्ते आदि वस्ते आदीवानई, गुफ्ते आगुलिस्ते आदि वस्ते आदीवानई। এটি এমনি তালে তালে বাইরে গেছে, যেটা আমি বলছি এটা ফার্সি, এটা তালে তালে বাইরে গেছে। এটা আপনারা অনুবাদ করলো কি না করলো কি বাংলাতে চলছে। দুনিয়া নিয়ে অস্থির হইতে নাই বলে। আমি বলছি দুনিয়ার শান্তি অশান্তির ডাইরেক্ট সম্পর্ক শরীরের সাথে রুহের উপর প্রভাব পড়ে। কবরের শান্তি অশান্তির ডাইরেক্ট সম্পর্ক রুহ আর আত্মার সাথে সম্পৃক্ত, শরীর থেকে প্রভাব পড়ে। আর আখিরাতের জান্নাত বলেন আর জাহান্নাম বলেন, জান্নাতের শান্তির ডাইরেক্ট সম্পর্ক শরীর এবং রূহ দুটোর সাথে, জাহান্নামের অশান্তির সম্পর্ক ডাইরেক্ট শরীর এবং রূহ দুটোর সাথে। এই জন্য সবচেয়ে দামি জিন্দেগি কোনটা বলেন? বলেন কোনটা? তাইলে আমাদের মূল টার্গেট কি দুনিয়া হবে না আখিরাত হবে? এটার সাথে কি আপনারা একমত? কে কে একমত? আরেকটা কথা বলছি, দুনিয়া শান্তি এবং অশান্তির দ্বারা মিশ্রিত। মূল শান্তির পুরোটাই শান্তি, অশান্তির লেশ মাত্র না, এটার নাম জান্নাত। পুরোটাই অশান্তি, শান্তির কোন লেশ মাত্র না, এটার নাম জান্নাত। বাকি জান্নাতের থেকে হালকা স্যাম্পল এখানে আনছেন, আর জাহান্নামের থেকে ভালোই স্যাম্পল এখানে আনছেন। এটা হলো হালকা স্যাম্পল, আর একটা মোটামুটি স্যাম্পল। বেহেশতি শান্তির হালকা স্যাম্পল এইখানে, দোজখের অশান্তির ভালো স্যাম্পল এইখানে মোটামুটি। এই জন্য দুনিয়াতে শান্তি বেশি না অশান্তি বেশি বলেন? আমি কিন্তু খুব বুঝে সুঝে আস্তে আস্তে কথা কইছি না। নতুন ওয়াজ করুন, নতুন ওয়াজ করুন কইছি না, এই জন্য ফিকির করে করে এগুলো মুখস্থর ওয়াজ না। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আইহাসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয় আল্লাহ আমি মানুষদেরকে, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি ফি কাবাদিন, মুসিবতের মধ্যে, কষ্টের মধ্যে, অশান্তির মধ্যে। মানে মানুষ সৃষ্টিগতভাবে অশান্তির মধ্যে সৃষ্টি হয়েছে। আল্লাহ বলছেন আমি অশান্তির ভিতরে সৃষ্টি করছি। এই জন্য সাধারণত মানুষ বলে এরে ভাই অশান্তি রে, অশান্তি রে, বলে না? কথা কয় না? ছোট বাচ্চা মুখে বলতে পারে না, মগর সে দুনিয়াতে মায়ের পেটের থেকে আইসে একটা কান্না দেয়, দেয়নি, তার মানে সে অশান্তির মধ্যে আছে। তাহলে একটা বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে সে কান্না করে, তার মধ্যে তার মানে অশান্তির মধ্যে আছে। কথা কয় না?
রিওয়ায়াতের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আরশের থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে হযরত আদম আলাইহিস সালামের বডির উপর। এটারে এমনি সৃষ্টি করে ফালাইয়া রাখছে খোলা জায়গার মধ্যে। এখানে বৃষ্টি বর্ষণ হয়েছে 40 দিন, 39 দিন মুসিবতের বৃষ্টি বর্ষণ হয়েছে, আর 40 নম্বর দিন আরামের বৃষ্টি বর্ষণ হয়েছে, নেয়ামতের। তাহলে নেয়ামত হইল একবার, আর মুসিবত হইল কয়বার? কয়বার? বুঝতেছেন না আপনারা কথা? আমি আস্তে আস্তে কথা বলতেছি, কারণ আমি তো ধরেন বলছি না, নতুন ওয়াজ করতে হইলে তো পেরেশানি আছে। ওই আমাদের নোয়াখালী ওলামা বাজার মাদ্রাসা নামক একটা মাদ্রাসা আছে, হুজুরেরা চিনি। ওইখানে যিনি মোহতামিম সাহেব হুজুর, এক ছাত্রকে বলছে ওনার মাথাটাকে শেভ করে দেওয়ার জন্য। হ্যালো, এই ছাত্র আর জীবনে কারো মাথা হলক করে নাই, শেভ করে নাই। মাথা শেভ করতে গিয়া এইখান দিয়েও কাটে, ওইখান দিয়েও কাটে, ওইখান দিয়েও কাটে। যারা নতুন করে চুরি করতে যায়, চুরি করতে গিয়া বহুত ভুল করে, ধরা খেয়ে যায়, এই করে এই করে। আর লাইনে হুজুর জিজ্ঞেস করলেন, এরে বাবা তুই যে আমার মাথা সাজতেছ, শেভ করতেছ, জীবনে কারো মাথার শেভ করছিস? তুই কয় না হুজুর। কত তুই আমারে দিয়ে এনে শিখতে আছিস? তা আমার আজকের ওয়াজের অবস্থা হলে এই ওয়াজটা আমি আপনাদের দিয়ে শিখতে আছি। এই জন্য যত সব চাপ আপনাদের উপরে যাবে, বাকি আমার ওয়াজটা শিখা হইল। কথা কয় না কেন? বুঝতে আমরা আপনারা আমি আমার শিখুইয়া ওয়াজ যেটা আমি খুব থ্রুলি করতে পারি, এটার থেকে কাল করুম, আপনাদের কষ্ট হবে না। আমারও তো নতুন নতুন ওয়াজ শিখার দরকার। কি করেন আপনারা? আমরা আপনারা একটু ধৈর্য ধরে শুই না, আমাকে ওয়াজটা শিখার সুযোগ করে দেন। বুঝেন না কথাটা? আপনারা বলেন যে হুজুরে আমাদের কষ্ট হইলেও অন্তত হুজুরে শিখো। কি করেন আপনারা? বলেন আপনারা দুনিয়াতে মুসিবত বেশি না নেয়ামত বেশি? আরে কথা কয় না কেন? মুসিবত বেশি না? এটা কি আপনারা কি ভালো করে বুঝছেন? কে কে বুঝছেন এই কথাটা? একটা হাতুড়ি দেখান তো। দুনিয়াতে মুসিবত বেশি, নেয়ামত কম। এই জন্য দেখবেন কোরআন শরীফের মধ্যে মুসিবতের উপরে সবর করার আয়াত বেশি, নেয়ামতের উপরে শুকর করার আয়াত কম। কি লেগে? নেয়ামতে কম, মুসিবত বেশি, এই জন্য সবরের আলোচনা বেশি। বাকি মজার খবর হইল, যারা নেয়ামত পাইয়া শুকর আদায় করবে তারাও জান্নাতি, যারা মুসিবতের উপরে সবর করবে ইনশাআল্লাহ তারাও জান্নাতি। কোরআন শরীফের আলোচনা আমি করুম না, আমি বাংলা ওয়াজ করতে আছি। বাংলা ওয়াজ করলে পাবলিক বুঝে বেলা। ইমরান বিন হাত্তান আল খারিজি, খারিজি সম্প্রদায়ের একজন, জারুল্লাহ জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের মধ্যে ঘটনা আনছেন, আমি দেখছি। ইমরান বিন হাত্তান আল খারিজি খুব কালো ছিল, কালো, অনেক কালো। বউটা ছিল অনেক সুন্দরী, এই বাঙালি, অনেক ভূতা মানুষের বউ অনেক চালাক হয়। কথা কয় না কেন? অনেক কালো মানুষের বউ অনেক সুন্দরী হয়, ঠিক নেই? ফাঁকে ফাঁকে আমরা দেখি তো। আবার অনেক সুন্দর ছেলের বউ কালো হয়। মাফ করবেন, আমি ফাঁকে ফাঁকে দেখি আর কি। যখন ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে যায়, ছেলে আর মেয়ে যখন হাঁটে, তো ফাঁকে ফাঁকে দেখি এই ফুলার লগে মাইয়ার লগে মিলে নেই। আরে কথা কয় না কেন? তখন আমার গুণ হইলে হইব, আমি মাফ চাইতে আছি আল্লাহ। বাকি গোমর ফাঁক করে দিলাম আমার নিজেরটা।
মিলে নেই। তো অনেক সুন্দর ছেলের বউ কালো ভুতুম্বা হয়, আর আবার অনেক কালো পুরুষের ছেলের বউ অনেক সুন্দরিয়া হয় না ভাই? এটা কে করছেন? লায়লা বেশি সুন্দরী ছিল না, লায়লা বেশি সুন্দর ছিল না, কিন্তু কায়েস মজনু এর জন্য পাগল ছিল। তো বাদশাহ যখন শুনলো লায়লার মজনুর প্রেমের কথা, লায়লারে ডাকাইছে। ডাকাইবার পরে লায়লাকে মজনু দেই গিয়া কয় যে গুফতে লায়লা রা খলিফা কা তুই কিস্ত মজনু শুধু পরেশান গবি از دیگر خوبات و افزونی سیتی گفت خاموش چون تو مجنونی سیتی دیدائے مجنو اگر بودے تو را ہر دو عالم بے خطر بودے تو را باخودی تو لے کے مجنو بے خداست در طریق عشق بیداری بداست আপনারা কোনো বিরক্ত হইতেছেন নি? বিরক্ত হইনি, বিরক্ত হইনি। আজকের লাইন এইভাবে সুজন কি করবে? এটা আপনাকে কপালের দোষ, কিলে দাওয়াত দিলেন। বাদশাহ লায়লারে বলল, তুমি তো অন্য অন্য মেয়েদের থেকে সুন্দরী না, মজনু তোমার উপরে তো পাগল কে? লায়লা উত্তর দেয়, কিপ সাইলেন্ট, ইউ আর নট মজনু। ইংরেজি হয়েছে, হইলে হয়েছে, না হইলে নাই, হইলে হয়েছে, না হইলে নাই। আমি ততই সাহস করে ইংরেজি, আমি জীবনে স্কুলে পড়ছি বেটা, আওয়াজে কদ্দুর কইছি, আমি খারাপ কইছি। কিপ সাইলেন্ট, ইউ আর নট মজনু। যা হয়েছে হয়েছে। আর যদি বলেন যে হয় নাই, তা আমি কম যে আপনারা বুঝে নেন। কই যে চুপ থাকো। বাদশাহ, আমি সুন্দরী না কালো তোমার বুঝার ক্ষমতা নাই, তুমি তো মজনু না। কই যে আমি যে কত সুন্দরী এটা তুমি বুঝতা যদি মজনুর চোখগুলাকে তোমার চোখের জায়গার মধ্যে সেট করে দিত। কথা কয় না কেন? উলামায়ে কেরাম কত দামি বুঝতা তোমরা যদি মুহাম্মদের শিক্ষানীতির চোখ তোমাদের চোখের জায়গার মধ্যে ফিট করে দিত। ইসলামী হুকুম হাকাম কত সুন্দর তোমরা এটা বুঝতা যদি রাসূলের সিরাত আর আদর্শ তোমাদের মধ্যে থাকতো। লায়লা বলছে আমি যে কত সুন্দরী তুমি এটা বুঝতা তখনই যদি মজনুর চোখগুলোকে তোমার চোখের জায়গার মধ্যে সেটিং করে দেওয়া হয়। গুফতে লায়লা রা খলিফা কা তুই কিস্ত মজনু শুধু পরেশান গবি از دیگر خوبات و افزونی ستی گفت خاموش چون تو مجنونیستی دیدائے مجنو اگر بودے تو را ہر دو عالم بے خطر بودے تو را باخودی تو لے کے مجنو بے خداست در طریق عشق بیداری بداست মেয়েদের জন্য হিজাব কত সুন্দর ওরা বুঝতো যদি মুহাম্মদের সাথে এদের সম্পর্ক থাকতো। এরো জয় হরিরাম জয় হরি কৃষ্ণর সাথে এদের সম্পর্ক হওয়ার কারণে মুস্কানের মাথার আর মুখের হিজাবটা তাদের কাছে সুন্দর লাগে না। প্রবাস বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান তো। আল্লাহর ওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিন্না ইতালাফা ওয়া মা তানাকারা মিন্না ইখতালাফা। আসলে বিবাহ শাদীর যে মাসালাটা এটা ওইখানের কথা কয় না। এইজন্য কালামাইয়া কালো মেয়েকে পছন্দ করে সুন্দর ছেলে সুন্দর আবার শিখেছে না এই আবার সুন্দর মেয়ে কালো ছেলেকে পছন্দ করে, এটা সব ওইখানের কারবার। এখন ইমরান বিন হাত্তান আল খারিজি অনেক কালো ভুতুম্বা ফেত্তিনি, আর ওর বউ হইল অনেক সুন্দরী। কথা কয়
যে ইমানের সুন্দরী বউ ওই ইমানের কালো হইল স্বামী ইমরান। এখন একদিন ওই সুন্দরী বউটা ইমরানের দিকে তাকাইয়া অনেকক্ষণ তাকাইয়া রয়েছে, তাকাইয়া তাকাইয়া পরে মুসকি মুসকি হাসে আর কয় আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ইমরান বলে যে তুমি হঠাৎ করে এরকম আলহামদুলিল্লাহ পড়তে আছো, ব্যাপারটা কি? বিবি বলতেছে আসলে আপনিও জান্নাতি আমিও জান্নাতি, এই জন্য আল্লাহর শুকর আদায় করি। ওই যে তোমার কাছে কি ওহি আসছে নাকি আমি জান্নাতি তুমি জান্নাতি? মানে ওহি আসে নাই, অন্য লাইনের কথা আছে। কি কথা? যারা নেয়ামতের উপরে শুকর করে তারা জান্নাতি, যারা মুসিবতের উপরে সবর করে তারাও জান্নাতি। তো আপনি আমার মতো সুন্দরী বিবিকে পাইয়া আপনি যে শুকর আদায় করেন এটা তো আমি দেখি, আর এটার খবর আমার কাছে আছে। আপনি বন্ধু মহলে যে বলেন আল্লাহ আমার একটা বিবি দিছে রে আল্লাহ, আর আমি আপনার মতো এই কালো বুতুম্বা স্বামী পাইয়া যে সবর করি, কথা কয় না কেন? আমি সবরের কারণে জান্নাতি, আপনি শুকরের কারণে জান্নাতি। আমি এবারে বলি মোমেন পাগড়ি মাথা দিয়ে সামনে বসে আবার বাইক দিয়ে যাও মিয়া। দেখেন দেখেন মুসিবত হোক আর নেয়ামত হোক, খুব খেয়াল করেন, মুসিবত হোক আর নেয়ামত হোক, মুসলমানের কোনো হার নাই। কথা কয় না কেন? জেলের বাইরে থাকুক আর ভিতরে থাকুক, উলামায়ে কেরামের কোনো হার নাই। মুসিবত হোক আর নেয়ামত হোক, মুমিনের কোনো হার নেই। কারণ মুসিবতে সবর জান্নাত, নেয়ামতে শুকর জান্নাত। কথা কয় না কেন? দুটোটাই তো আমাকে এটাতে বলে রাজার হাতি মূল্য লাখ টাকা, বাইসলেও লাখ টাকা। তবে একটা জরুরি কথা আপনাদেরকে বলি, আল্লাহর পৃথিবীতে মুসিবতের অভাব নাই। যাকে যে মুসিবত দিছেন আল্লাহ ইচ্ছা করলে এর চাইতে বড় মুসিবত দিতে পারতেন কি না? আরে কথা কয় না কেন? পারতেন কি? একটা হুজুর ইয়ানো নাই, সব হুজুরেরা পিছনে বসে রয়েছে আর আমি মুজুরের সামনে দিয়ে দিচ্ছি। আরে বড় হুজুর মুজুর সামনে। খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন বয়ান করতেন, ওনার আশেপাশে মৌলবী থাকতো। তো মৌলবী থাকলে মৌলবী কথা টানতো, এই টানা তালে তালে উনি কথা বলতেন। পাবলিকে তো কথা কম টানে, পাবলিকের শিরা দুর্বল। পাবলিকে বুঝে হইল হাউমাউ, কষাইয়া টান। একাডেমিক কথা তো পাবলিক বুঝে হইল, অন্যরা বুঝতে বুঝতে এই তালে হেরা হবে। কি জানি কথা বলতে চাইছিলাম, আল্লাহর ভান্ডারে মুসিবতের কি নাই, অভাব নাই, শেষ নাই। বর চেতে বড়, বর চেতে বড়, বর চেতে বড়, বর চেতে বড়। ঠিক আছে না? এইলো এক কথা। দ্বিতীয় কথা হইল আল্লাহর দুনিয়াতে কোনো মুসিবত নেই। এটা পরে বলো। আগে হইল আল্লাহর ভান্ডারে মুসিবতের কি নাই। হাকিমুল ইসলাম হযরত কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই সময় ওনাদের সময়ে দুই ভাই জমজ হয়েছে। জমজ কি হয়েছে? কন্যা। আরে আমি চতুর্দিকের থেকে মিলাইয়া কথা কইতে আসি, এটা এক জায়গার না, তোর কইতে আসি। তুই তো দেখছিস হুজুরে আজকে পড়তে আছে, মানুষ সব হিন্দু কইতে আছে। না বেটা, আল্লাহ না, এটা খোঁজ করে পাইতে বহুত সময় লাগবে, বহুত বছর লাগবে। এরা দুই ভাই জমজ হয়েছে। জমজ কি হয়েছে? কন্যা। মাথা দুইটা, গলার নিচ থেকে বডি একটা। এই দোনোটারে যদি অপারেশন করে একজন মারা যাবে। এই জন্য পিতামাতা সিদ্ধান্ত নিল যে না, আমাদের কোনো বাচ্চা মরার দরকার নাই, এইভাবে থাকবে। মা বাপের কাছে তো সন্তানের অনেক দাম। এই
মায়ের গর্ভের থেকে যদি নাকি একটা গোস্তের টুকরাও বাইর হয়, কথা কয় না, এই গোস্তের টুকরাটার দাম কি মায়ের কাছে আসে না নাই? আপনারা তো আমার কথা বুঝতেছেন? কথা খুব বুঝবেন। মায়ের কাছে আর আব্বার কাছে তার সন্তান পৃথিবীর সবচেয়ে সুন্দর সন্তান, কথা কয় না কেন? এই কালো সন্তানটাকে সে এত বেশি আদরে, তাকে যদি কেউ বলে তোমাকে এই কালো সন্তানটার পরিবর্তে একদম প্রিন্সের মতো সুন্দর 10টা সন্তান দিব, তুমি এটা দিয়া দে, বলবে তোরটা নি তোরা থাক, আমারটা নিয়ে আম। কথা কয় না কেন? কথা কি এরকম না? কিন্তু মানুষের চোখ এত খারাপের খারাপ, নিজের বউয়ের থেকে আরেকজনের বউয়ের সুন্দর লাগে। এই অন্যের সন্তান থেকে নিজের সন্তানটা ভালো লাগে, মগর নিজের বউয়ের থেকে অন্যের বউটা ভালো লাগে। তোর পিডা মতো রেফো কিন্ডের বলা, কথা কয় না কেন? তুই আরেকজনের বউর দিকে তাকাস কিনলে। আপনার কি আমার এই কথাটা বুঝছেন? নিজের সন্তান সবচেয়ে আদরের সুন্দর, আরেকজনের বউ নিজের বউতে সুন্দর। শয়তান ঢুকছে মাথায়। এই জন্য মুসলমান তার চোখ কি নিচের দিকে রাখবে না উপরের দিকে? কোন দিকে কর না? বস বুঝতেছেন না আপনারা? এই দুই ভাই আস্তে আস্তে বড় হইতেছে, একজনের মাথায় ঢুকছে গ্রাজুয়েট হবে, জেন্টেলম্যান হবে, আরেকজনের মাথায় ঢুকছে মৌলবি হবে। মাথা কয়টা? চিন্তা কয় ধরনের? কথা কয় মাথা কয়টা? চিন্তা কয় ধরনের? কেমনি বুঝাইলে আপনারা বুঝবেন? আল্লাহ আমাকে ইলমুন নফসিয়াত দান করছেন। আমি একটা কথা বলি যে আল্লাহ আমাকে মানুষের মেজাজ বুঝার তৌফিক দান করছে। আমি এগুলা নিয়ে ফিকির করি। নামাজের মুসল্লা বাসায় আমি নামাজ পড়লে মুসল্লা রাখা হয় একরকম, ওই মুসল্লা আমার বিবি নামাজ পড়লে রাখে আরেক রকম। কথা কয় না কেন? আমি বহুদিন থেকে দেখতে আছি আমি যেভাবে রাখি বিবিটা রাখা হইলে আরেক রকম রাখি। মাথা কয়টা? রাখা কয় রকম হবে, চিন্তা কয় রকম হবে। আপনি কি আমার কথা বুঝতে আছেন? আপনি পরীক্ষা করেন দেখবেন। এখন একজনের মাথায় ঢুকছে এই মৌলবি হবে, আরেকজনের মাথায় ঢুকছে এই জেন্টেলম্যান হবে। এখন মা বাপ তো মা বাপ, দুইজনের জন্য দুই রকমের শিক্ষক রাখছে। একজনের জন্য মৌলবি শিক্ষক, আরেকজনের জন্য স্যার রাখছে। স্যার এখন এক সময় একটা স্যার হয়ে গেছে, আরেকজন মৌলবি হয়ে গেছে। ঘরের ভিতরের শিক্ষায় একজন মৌলবি, আরেকজন স্যার। এবারে খেয়াল করেন, যাতে যে স্যার হয়েছে হে কি কয় জানেন? শিক্ষার প্রভাব। স্যার যে হয়েছে হে কয় আমাকে দুই ভাইয়ের মতো এত মুসিবতে পৃথিবীতে কেউ নেই। কারণ আমার যখন বাথরুমে ধরে তোর জান লাগে, কথা কয় না? আর তুই দে তামসা দেওয়াস আমি কেমনে হাগে করি। তুই গেলে আমার জান লাগে, আমি গেলে তোর জান লাগে। তুই এখন ঘুমাবি, আমার মনে চায় হাঁটতে, কিন্তু তোর কারণে ঘুমাইতে মনে চায়। তুই এখন খাবি, আমি করুম খেলা, এখন তোর লোকে গাইতে যাওয়ান লাগে। কথা কয় না? তা আমাকে দুই ভাইয়ের মতো পৃথিবীতে আর কেউ মুসিবতে নেই। কথা এটা ঠিক নেই? আমরা তো হিটাই করবেন, নাস্তিকে বলে গেছে সারা দুনিয়া, এই কথাই তো করবে। মৌলবি কি বলে শুনেন? মৌলবি বলে রে ভাই এভাবে বলিস না, এভাবে বলিস না। আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নাই। আমাদেরকে আল্লাহ যে মুসিবত দিয়েছেন এর চেয়ে তো বড় মুসিবত আল্লাহর ভান্ডারে আছে। কথা কয় না? এবারে যেটা জেন্টেলম্যান এটা বলে দূর তুই কথা কইস না, মৌলবি তোরা মোল্লা, তোরা কথা কইতে এমনি কস, এর চাইতে বড় মুসিবত আল্লাহর কি দিব? কয় না রে না, এভাবে বলিস না, আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নাই রে ভাই। বুঝেননি আমার কথা? হ্যাঁ বুঝিয়েন। কে কার কথা শুনে এ তো হেডটাই কয়।
এ তো নিজের অনেক চালাক মনে করে, বুদ্ধিমান, জেন্টেলম্যান হয়ে এখন দর্শন শিখছে, বিজ্ঞান শিখছে, বুঝলেন নাই? এ তো নিজেকে খুব জ্ঞানী মনে করে। ফলসফি কো বহসো কে अंदर खुदा मिलता नहीं, फलसफे को बहसों के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फुरसरा मिलता नहीं। दोस्त अहबाब, আমি জানি না আপনাদের ধৈর্য কুলাবে কিনা। এক সময় ওই মৌলভী মার্কা ভাইটা মারা গেছে। জমজ জোড়া দুই ভাইয়ের মধ্যে যে মৌলভী, যে বলছে এরে ভাই এভাবে বলিস না রে, আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নাই। ও দমকায় বলছে দূর, তোরা মোল্লারা এরকমই, আর কত মুসিবত দিব আল্লাহ। মনে করছে আল্লাহর কাছে কি আর আসেনি। এক সময় ওই মৌলভীটা মারা গেছে, এখন তাকে দাফন করতে হবে। ডাক্তাররা বলছে যদি একে দাফন করো তাহলে যেটা জীবিত সেটাও মারা যাবে। কথা কয়, যেটা যদি দাফন করো তাহলে তোর যদি অপারেশন করে আলোক করো তো যেটা জীবিত সেটাও মারা যাবে। মা বাপে বলে মৃত ছেলেকে দাফন করার জন্য জীবিত ছেলেকে মারা যাবে না, এইভাবে থাকুক যে কদিন থাকে। কথা কয়, এইভাবে যে কয়দিন, বুঝে না কথা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতে আছেন? না তুলে দেখেন, বুঝিলেন? এভাবে থাকুক যে দিন, যে কয়দিন থাকার থাকবে। এখন আস্তে আস্তে পছন্দ হচ্ছে পছন্দ। আগে তো জীবিত বাইরে নিয়ে মুভ করতো, এখন তো পচা বাইরে নিয়ে বাথরুমে যায়, এটার নিয়ে শো, এটার নিয়ে খায়। কথা কয় না কেন? এবারে কয় রে আমার ভাই যে বলছে আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নাই, এখন না বুঝলাম আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নাই। ভালো করে বুঝার চেষ্টা করবেন। আমরা তো মনে করছি আল্লাহর কিছু বন্দার আটকাইয়া মুসিবতের মধ্যে ভালাইছি। আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নাই, এর চাইতে কঠিন মুসিবত অনেকের জন্য অপেক্ষা করতে আসে। মুসিবত আইন রাহত है अगर हो आशिक सादिक, किसी परवाना से पूछो कि जलने में मजा क्या है। হয়তো বুঝেন, গেলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। তাইলে আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের কি নাই? তাহলে আমাকে যাকে যে অবস্থা রাখছেন, ভালো রাখছেন না খারাপ রাখছেন? যে লোকটার এক পাও নাই, শুকর আদায় করার দরকার। তার যদি দুই পাও না থাকতো। শেখ সাদি রহমতুল্লাহর ঘটনা আমাদের সবার জানা। শেখ সাদির জুতা নাই, জুমার মসজিদে গেলেন, গিয়ে দেখেন দুইজনে, একজনের পাও নাই। শেখ সাদির জুতা নাই, পেরেশান। মসজিদে গিয়ে দেখেন একজনের দুইটা পাও নাই। শেখ সাদি বলেন আল্লাহর শুকর, আল্লাহর শুকর, আমার জুতাই না নাই, তার তো পায় নাই। কথা কয় না কেন? আমার কথা বুঝতেছেন না? আল্লাহর শুকর, ওর কাছে 10 কোটি টাকা আছে, মগর ক্যান্সার আর ডায়াবেটিস। আমি রিক্সা চালাই, আল্লাহর দয়া, রিক্সা চালাই এসে সমানই মিষ্টি 20 টাকায় কোনো সমস্যা হয় না। শুকর নেই, ওর কথা কয় না কেন? আল্লাহ কার করে ঠকান নাই, এটা খেয়াল দেখবেন। আল্লাহ কাহাকেও ঠকান নাই, এটা আপনি খেয়াল দেখবেন। আপনারা একটা দিলে আমার আরেকটা দিছে, ওরে একটা দিয়ে দিছি, বহুত বড় বড় পদ দিছে, কিন্তু এলেম দিছি। আরে কথা কয় না কেন? এটা বহুত বড় বড় পদ দিছে, সুবহানাল্লাহ। ল্যান্ড ক্রুজার, প্রাডো গাড়ি নিয়ে চলে, বহুত বড় বড় পদ, কিন্তু বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে না। কথা কয় না কেন? মাদ্রাসা যারা আছে বলা করে, ওটা তুই 10,000, 15,000 টাকা, 7,000, 8,000 বেতন পাস, টেনশন করবি না, আল্লাহ তোরে কোরআন ইলম দান করেছে। আর আপনাদেরকে কি নেয়ামত দান করছেন উম্মতের উলামায়ে কেরামের।
মাশাআল্লাহ। এই মুখ কথা বাইরে ঠিকই আছে, কিন্তু কোনার কথার সাইজ থাকবে না। কথা কয় না কেন? এটা গেল, এটা আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের কি নাই। এবারে আর একটা বলতে আছে, আল্লাহর এই দুনিয়াতে কোনো মুসিবত নেই। কি একটা বিপদের মধ্যে পড়লাম এই কথা। এটা একটা ঘটনা শুনে আপনাকে। এক বেচারার হাতের মধ্যে এই কথাটা হলেন সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ, যে আল্লাহর পৃথিবীতে কোনো মুসিবতে নেই। খেয়াল করেন, এটা কঠিন কথা, কিন্তু যদি বুঝা পালান আল্লাহর শুকর। হ্যাঁ, যদি বুঝা পালান কথাটা তো আল্লাহর শুকর। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন খুব জোরালো বক্তব্য দিতেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুত তায়েফা, যা আল্লাহর এই জমিনে কোনো মুসিবতে নেই। হযরত থানভী বলেন, কি রে কয় এই বেটা, মুসিবতে বড়া। আর উনি বলেন আল্লাহর এই ভান্ডারের মধ্যে, আল্লাহর এই দুনিয়াতে কোনো মুসিবত কি। আমরা হুজুরে জান করে মিয়ারা সমস্যা হয়েছে, তো জান কিনলে আমরা ওয়াজ বন্ধ করে দিই। কোনো কাম আছে আর সব তো বলাবার না। না না, আমার তো এখন বয়স হয়েছে না। কথা কয় না, বয়স হয়েছে তখন যারে তারে তুই করে এই করে এই করে কই। আমরা ওই এলাকার বড় বড় হুজুর হইল আমার ছাত্র, ওর কথা কয় না। হ্যাঁ, আল্লাহর দয়া। তাও আইসা নিজেরা পরিচয় দিছে, আমি না হুজুর, আমি হুজুরের কাছে এটা পড়ছি, আমি হুজুরের কাছে এটা পড়ছি কয়। যাও খায়ের। সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, আল্লাহর পৃথিবীতে কোনো মুসিবত নেই। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি রে পৃথিবীতে মুসিবতে ভরা, উনি কি বলেন? খুব খেয়াল করেন কথা। কিন্তু এই টাইমে একটা লোক, তার হাতের মধ্যে বিস্ফোরা উঠছে। বিস্ফোরা কি ফোড়া? অনেক বিষাক্ত বিস্ফোরা, ছিলেন তো? হ্যাঁ, অনেক যন্ত্রণা। বাবারে মারে কই চিল্লাম, এই আইসা চিল্লাইতে আছে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে। হযরত আমি এটার ব্যথায়, মানে আমি অস্থির, হুজুর মারা যাইতে আছি কই চিল্লাইতে। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ বলেন, ওই যে আমি তো মনে মনে খুশি, দেখি বুড়াই কইছে এই পৃথিবীতে কোনো মুসিবত নাই, এটারে কি কয় একটু দেখি। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? অনেক টাইমে কোনো মৌলবি কোনো কথা বইলা ফেলাইলে একটু কঠিন হয়ে গেলে আমরা দেখি হুজুর এটার সমাধান কি দেয়। এরকম ওই বাদশাহ জিজ্ঞেস করতে আছে মৌলবীরে, পৃথিবীর মাঝখান কোনটা? পৃথিবীর মিডল কোনটা? মিডল। ওইখানে বড় বড় অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এইসব আছে, কেউ সাহস করে না বলতে। তো মৌলবী মোল্লা জীবন, মোল্লা দো পেঁয়াজ, মাথার থেকে পাগড়িটা বাইর করে এটা ধরে দাঁড়ায়, পাগড়িটা বাইর করে মাফে কয়টা হইল মাঝখান। বাদশাহ কয়, কেমনে বুঝছেন এটা যে মিডল? কয় যে আমি মাইফে কইছি, আপনার বিশ্বাস না হইলে আপনি মাফে। আপনারা আমার কথা বুঝেন নাই? তার বাপে মাপতে পারবো? তাহলে মৌলবীটা বিশ্বাস করার লাগবে। কথা কয় না। আবার কয় যে এই যে হাউসটা আছে, হাউসের মধ্যে কয় বালতি পানি হবে। এরা কয় যারা বড় বড় ব্যারিস্টার, এরা কইতে আছে কয় যে আমরা কি মাপছি না, কিন্তু মৌলবীর সাথে সাথে উত্তর দিতে আছে, কয় বালতি যদি এই হাউসের সমান হয় তাহলে এক বালতি হবে। কথা কয় না কেন? কথা এটা ঠিক আছে নি? বালতি যদি হাউসের সমান হয় তাহলে এক বালতি হয়।
আর যদি বালতি দিয়ে হাউসের অর্ধেক হয় তাহলে 2 বালতি হয়। এইভাবে আপনি করেন 4 ভাগের 1 ভাগ হলে 4 বালতি। কথা ঠিক আছে নি? পার্সেনি মৌলবীরা আটকাইতে কথা কয় না। আপনি কি আমার কথা বুঝতেছেন? না আরো অদ্ভুত প্রশ্ন। ওই যে এটা তো দিল্লির বাদশাহ আকবরের ঘটনা তো। ওই যে দিল্লি শহরে কাউয়া কয়টা আছে? কোন সে আমন করে যদি কয় ঢাকার সাথে কুত্তা কয়টা আছে? এটা কোনো কথা হইল? ওই মিয়া কথা কয় না কেন? এটা কি বলা সহজ? হ্যাঁ, আর এটা কি কুত্তা না, এটা কাউয়া। দিল্লি শহরে কাউয়া কয়টা আছে? মোল্লা দো পেঁয়াজ কয় যে 5550টা। দেখেন এর সাথে সাথে দেরি নেই। কয় যে যদি বেশি হয়, বেশি হইলে বুঝতে হবে বাইরের থেকে উড়ে আসছে। আরে কথা কয় না কেন? যদি কম হয়, কম হলে বুঝতে হবে 2 সেটটা এখানে উড়ে চলে গেছে। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত উড়ে দেখান। এটা কোনো ওয়াজও না, ওয়াজের জাতও না। আমি চিন্তা করলাম যে এটা নতুন ওয়াজে করুম আজকে, আল্লাহ যায় করে যেটা আমিও বুঝুম না, পাবলিকও বুঝুম না। সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহর বক্তব্য হলো আল্লাহর পৃথিবীর মধ্যে কোনো মুসিবত নেই। আজীব কথা। হাজী ইমদাদুল্লাহর চিনেন নি আপনারা? একটু ঘটনা বলি, পরে এটা স্মরণ করে দিস। আরেক দিকে গেছে গা, এটা কই যাবে? উনি যখন ভারতবর্ষ থেকে মক্কা শরীফে হিজরত করেন তখন নিজে নিজে একটা কন্ট্রাক্ট করছেন। আপনারা বিরক্ত হইতেছেন না তো? যে জীবনে কারো কাছে চামো না, জীবনে কারো কাছে। আরে কথা কয় না? চাইলে কার কাছে চামো? আল্লাহ থেকে লইয়া যদি হয় হইল, না হইলে না। তো এক সময় উনি যা নিছেন টাকা পয়সা ভারতের থেকে, এটি শেষ হয়ে গেছে। এখন সিদ্ধান্ত নিছেন কারো কাছে চাবে না। অভাব শুরু হয়েছে, অভাব। এখন 1 বেলা 2 বেলা 3 বেলা 4 বেলা উপবাস, 7 বেলা উপবাস। কয় বেলা? ওই অবস্থাও বাইতুল্লাহ শরীফে নামাজও পড়েন, তাওয়াফও করেন। 7 বেলা উপবাস। কয় বেলা? একটা মানুষ 7 বেলা উপবাস হইলে তার শরীরের কি ভারসাম্য ঠিক থাকে? তাওয়াফ করতে গিয়া একজনের পায়ের উপরে ওনার পাও পড়ছে, উনি একটু পড়ে গেছেন অবস্থা। আরবের বৌদ্ধ ওনারে দিয়েছেন থাপ্পড়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সারা ভারতের সমস্ত মুহাদ্দিসিন বুজুর্গানে দ্বীনের শেখ, রশিদ আহমদ গঙ্গুহির শেখ, কাসেম নানতুবির শেখ, হযরত ইয়াকুব নানতুবির শেখ, এই সবার শেখ। উনি বলতেছেন আমি দেখতেছি হযরত জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম একজনে বাইতুল্লাহর এই কোণায়, আরেকজনে বাইতুল্লাহর ওই কোণায়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন বান্দা বহুত সাবির है, যে বান্দা অনেক ধৈর্যশীল। জিবরাইল বলতেছেন যে খুদা নিয়া বাইতুল্লাহর তাওয়াফ করে, অনিচ্ছাকৃত একজনের শরীরের উপরে বসছে, সে দিছে থাপ্পড়, কোনো প্রতিক্রিয়া নাই। বান্দা বহুত সাবির है। মিকাইল বলছেন আর থোড়া বাকি है। মিকাইল আলাইহিস সালাম বলতেছেন না, পুরা সাবির এখনো হয় নাই, আর কতদূর রইছে। হাজী সাহেব রহমতুল্লাহ বলেন আমি দুজনের কথাবার্তা শুনতে আছি, এতে আমার সাহস হয়েছে যে না, 2 ফেরেশতার একজনও তো সাবির বলছে, আর বাকি রয়েছে একজনে, সে অর্ধেক বলে ফেলাইছে আর থোড়া। দেখছনি কথা কয়? আর থোড়া বেশি না সামান্য, তাইলে অর্ধেকের, তাইলে 2 জনের মধ্যে ফোনে 2 জন আমার নিয়ন্ত্রণে চলে আসে। আপনারা আমার ওয়াজ বুঝেন না, এরকম ওয়াজ কি মানুষ বুঝেনি?
আল্লাহু আকবার। দোস্ত হাবাব, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এখন আর আমি বাইতুল্লাহ যাইতে পারি না, শরীরে তো দুর্বল। আর আমি ওয়াদা করছি কারো কাছে চাবো না, মালিকের কাছে চাবো। মালিকও বলেন, তোরে আমি পরীক্ষা করব, তুই যে বলছস আমার কাছে চাবি না, দেখি কতক্ষণ চলে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হাজী সাহেব বলেন, এখন আর আমি বাইতুল্লাহ যাইতে পারি না। নিজের ঘরের পাশে, বাসার পাশের মসজিদে নামাজ পড়ি। নামাজ পড়ে আমি আমার রুমে ঢুকছি জোহরের নামাজের পর। হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ হইলো। এখন আমি 11 বেলা ক্ষুধার্ত, 11 বেলা খাই না। 11 বেলা মানে 5.5 দিন খাই না। অসম্ভব ধরনের ক্ষুধার্ত, শরীর ক্লান্ত, দুর্বল। দরজা খোলার পরে দেখলাম সাদা পাগড়িওয়ালা, সাদা জুব্বাওয়ালা, সাদা দাড়িওয়ালা আল্লাহর এক বান্দা, হাতের মধ্যে খাওয়ার ট্রে, খাওয়া নিয়ে উপস্থিত। সালাম দিলাম, আমিও দিলাম, উনিও দিল। বলল, এমদাদ, তোমার জন্য এই খানা। আপনার এই একজন উঠে গেছে, কিন্তু এইটা উঠে গেছে, এরা দুইজন, একজন উঠে গেছে। এই গেল বিপদ হবো, দেখেন। এই যে যাক না, আল্লাহ, এমদাদ, এই খানাটা তোমার জন্য, খেয়ে নাও। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বললেন, খাইছি আমি। দুপুরের খানাটা খাইলাম, আল্লাহর শুকর আদায় করলাম, মনে মনে নিয়ত করছি রাত্রের জন্য রেখে দিব। পরে 6-9 চিন্তা করলাম যে মাওলা 11 বেলা পরে খাওয়াইতে পারলেন, এই মাওলা রাত্রে খাওয়াইতে পারেন। আর রাখলাম না, দিয়ে দিলাম। এবারে ফাগরিওয়ালায় বলে, এমদাদ, তোমার কপালটা ভালো, যদি রাত্রের জন্য রাখতা সারা জীবন উপবাস থাকতে হইতো। কথা কয় না কেন? যদি রাত্রের জন্য এই খানাটা রাখতা তো সারা জীবন উপবাস থাকতে হইতো। ভালো কাম করছো, রাখো নাই। পরীক্ষা তো এমনই হয়, পরীক্ষার মধ্যে বিষয়টাকে প্রকাশ করা হয় না। কথা কয় না? আল্লাহ পাকের দয়া, আল্লাহ যখন পরীক্ষা নেন বিষয়টাকে প্রকাশ করে দেন। মার রাব্বুকা প্রশ্ন, মা দীনুকা প্রশ্ন, মান নবীকা প্রশ্ন। প্রশ্ন আউট, উত্তর আউট। রব্বি আল্লাহ, দীনিয়াল ইসলাম, হাযা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরেও প্রশ্ন আউট, উত্তর আউট। এরপরেও কোনো কোফাল ফরাজ যদি প্রশ্নের উত্তর দিতে না পারে, তার কোফালে জাউর বাড়ি আর জুতার বাড়ি। যারা ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, উম্মতের উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আছে, ওরা মনে করতে আছে কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এত সোজা না, এত সোজা না। রবের সাথে তোর সম্পর্ক খারাপ, ইসলামের সাথে তোর সম্পর্ক খারাপ, নবী মুহাম্মদের সুন্নতের সাথে তোর সম্পর্ক খারাপ, নবীর ওয়ারিস উম্মতের উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক খারাপ। বুঝতে পাইছিনি, তুই প্রশ্নের উত্তর দিয়ে দিবি। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন? বুঝাইতেছে। মাশাআল্লাহ। এরপরে তো হাজী সাহেব এখন মক্কা শরীফের জমিদার হয়ে গেছে। আস্তে আস্তে ওনার মালের মধ্যে বরকত শুরু হয়ে গেছে, এখন জমিদার হয়ে গেছে। এখন এক রাত্রে ওনার বাসার মধ্যে ঢুকছে চোর। কে ঢুকছে? চোর ঢুকছে, শুনছে। এখন যখন চোর ঢুকছে উনি তখন তাহাজ্জুদ করে। খেয়াল করিয়েন, চোরে দেখতেছে তাহাজ্জুদ পড়তে আছে, হাজী সাহেব দেখতেছে চোরে চুরি করতে আছে। হাজী সাহেবের কাছে তাহাজ্জুদের এমন মজা শুরু হয়েছে তেলাওয়াতের। চোরে কি করলো না করলো এদিকে খেয়ালে নাই, চোরে চুরি করে গেছে গা, হাজী সাহেবের নামাজ শেষ হয় না। সুবহানাল্লাহ কবেন না? একটা মানুষ তার ঘরের মধ্যে
চোর ঢুকছে, চোরে মাল সব নিয়ে যাইতে আছে, আর উনি নামাজ পড়তে আছেন, নামাজ ছাড়েন। আপনি বুঝেননি কিছু এমনি, হ্যাঁ? আর আপনার নামাজের মধ্যে যদি মশা একটা বই, আপনি কোন দুঃশালা নামাজের মধ্যে দাঁড়াইছেন আর মশা একটা আপনার কামড় দেবেন, দুঃশালা। কথা কয় না, ও আজকে বুঝেন আপনারা? বুঝেন। নামাজ টামাজ শেষ করতে করতে সরে গেছে গা। হাজি সাহেব আইসা দেখলো যে মাল টাল মোটামুটি দামি দামি জিনিস চুরি হয়ে গেছে। হাজি সাহেব যাইয়া এবারে কয়, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, এই মালের কারণে মনের ভিতরে অনেক খুদ খুদ ছিল, ঝামেলা ছিল, সরে লইয়া গেছে, মন পাতলা হয়ে গেছে। না না, আপনার কি ওয়াজ শুনতেছেন? তোর বাপে শুনছে ওয়াজ? এটা আমার সাথে 2 বছর থাকে তো আমার ছাত্র, এই জন্য এর কইতে আছি তোর বাপে শুনছি ওয়াজ করছি না। পরে গাড়িতে হইলে কইতো যে আমার বাপের শুনুন লাগবে না, আমার বাপে ওয়াজ করছে। অনেক অনেক খারাপ পোলা, বুঝছেন না? এবারে দেখছেন নি কি খুশি, মাল সরে লয়ে গেছে, কই যে এখন মনটা খালি হয়েছে। তাহলে বুঝেন এবারে মানুষগুলো কেরকম মানুষ। আচ্ছা, যেহেতু মক্কা শরীফে বিষয়টা প্রসিদ্ধ হয়ে গেছে, হাজী সাহেবকে এখন সবাই চিনে, এই জন্য পুলিশ খবর পাইয়া মালে আর চোরে ধরে বলেছে, চোরেরে পাঠাই দিছে জেলখানা, মাল পাঠাইছে হাজী সাহেবের বাসা। হাজী সাহেবের মালগুলোর জায়গা মতো রাইগা রাইগা আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আবার তুমি ফিরে দিছি, নিয়ে গেছো আর আলহামদুলিল্লাহ পাইছে। আরো কি কয়, তার মানে হাজী সাহেবের এখানে কোনো ইন্না লিল্লা নেই, কথা কয় না। হাজী সাহেবের এখানে কোনো কি নাই, ইন্না লিল্লা নাই, মুসিবত নাই, সবে নেই। আল্লাহু আকবার। তো হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে হাতের মধ্যে বিষাক্ত বিষ পড়া উঠছে, এই চিল্লাতে চিল্লাতে হাজী সাহেবের এখানে আসছে। হাজী সাহেব বলছেন, আল্লাহর দুনিয়াতে কোনো মুসিবত নাই, দেখি বুড়াই এখন কি করে, দেখি বুড়াই এখন কি করে। হাজী সাহেব দোয়া করতে আছে, কি শুনালেন খেয়াল করেন, খেয়াল করেন বাঙালি। ইয়া আল্লাহ, সুস্থতাও তোমার নেয়ামত, অসুস্থতাও তোমার নেয়ামত। এই সুস্থতাও তোমার নেয়ামত, অসুস্থতাও তোমার নেয়ামত। ও আল্লাহ, জেলখানার বাইরে থাকাও তোমার নেয়ামত, জেলখানার ভিতরেও তোমার নেয়ামত। জেলখানার বাইরেও তোমারে ডাকে, জেলখানার ভিতরেও তোমারে ডাকে, জেলখানার বাইরেও তোমারে ডাকে, জেলখানার ভিতরে তোমার আরো বেশি ডাকে। তাহলে জেলখানার বাইরেও তোমার নেয়ামত, ভিতরেও নেয়ামত। मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है। मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। दोस्तों अब माशाअल्लाह लंबा हो गया কথা। কয় যে আল্লাহ, অসুস্থতাও তোমার নেয়ামত, অসুস্থতাও তোমার নেয়ামত, মুসিবত নেই। কি কয়, সুস্থতার মধ্যে শুকর, মুসিবতের মধ্যে, অসুস্থতার মধ্যে সবর। সুস্থতাও তোমার নেয়ামত, অসুস্থতাও তোমার নেয়ামত। আমরা দুর্বল ইমানদার হওয়ার কারণে অসুস্থতার নেয়ামতকে আমরা সহ্য করতে পারি না। তুমি দয়া করে অসুস্থতার নেয়ামতটাকে সুস্থতার নেয়ামতের দ্বারা পরিবর্তন করে দাও। বুঝেননি আমার কথা? হযরত থানভী রাহমাতুল্লাহ বলেন, দেখো বুয়া কথা যেটা কইছে হিটার থেকে নয় না। কইছে আল্লাহর জমিনে কোনো মুসিবত নাই, উনি অসুস্থতারও নেয়ামতে কয়, বাকি অসুস্থতার নেয়ামত সহ্য করার কম। তিতাও তোমার নেয়ামত, মিডাও তোমার নেয়ামত, কিন্তু তিতার নেয়ামত সহ্য করতে পারেনি, এই জন্য মিডা নেয়ামতটা দাও। কথা কয় না কেন? কথা বুঝতেছেন আপনারা? কথা তো এরকমই। তিতা জিনিসও তোমার নেয়ামত, মিষ্টি জিনিসও তোমার নেয়ামত। তিতাটা বেশি সহ্য করতে পারি না, দেখে মিষ্টিটা দাও।
যা হোক খায়ের দোস্ত আবার এই পৃথিবীতে নেয়ামতও আছে, মুসিবতও আছে, এটা হলো ব্যাপক কথা। এর মধ্যে কিছু আল্লাহর বান্দা স্পেশাল, এদের কাছে কোনো মুসিবত নেই। আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। কি করব বলেন না, কি করব? এই যে আয়াতগুলো আমি তেলাওয়াত করছি, এখানে এই বিষয়ের আলোচনা, কিন্তু কথা বেশি ছড়াইয়া গেছে, এই জন্য 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে, আমি আর পারি না। আল্লাহ আমাদেরকে নেয়ামতের শুকর, মুসিবতের সবরের তৌফিক দান করুন। আল্লাহ নেয়ামতের শুকরের মাধ্যমে জান্নাতের রাস্তায় উঠার, মুসিবতের সবরের মাধ্যমে জান্নাতের রাস্তায় উঠার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল